হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বলেন লাইসা ইয়াতাহাসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার পর জান্নাতীওয়ালা মানুষগুলো যখন জান্নাতে যাবে, জান্নাতে যায়ও বসে বসে আফসোস করবে, কান্নাকাটি করবে। কেন 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 কান্নাকাটি করবে, কেন আফসোস করবে? লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওইখানে বসে বসে আফসোস করবে, আক্ষেপ করবে। কেন আক্ষেপ করবে? দুনিয়াতে আমি কেন নামাজ কালাম আদায় করলাম না, দুনিয়াতে আমি কেন কোরবানির সময় কোরবানিটা করলাম না, দুনিয়াতে আমি কেন হজের সময় হজটা করলাম না, এই যে আজান দেওয়ার পর আমি কেন আজান শুনি আবার মসজিদে আসি নামাজ কালাম আদায় করলাম না, দুনিয়াতে বসে বসে কেন আমি সময়টুকু নষ্ট করলাম, এই যে আজান দেওয়ার পর মসজিদে কেন আসি নামাজ কালাম আদায় করলাম না। আমি তো আমার ব্যক্তিগত প্রয়োজনে অনেক জায়গাতে তো আমি হাঁটি হাঁটি চলে যাই। এই দুটি পা যে মালিক আমাকে দান করলো, কেন আমাকে এই দুটি পা মালিক দান করলো? এই দুটি হাত যে মালিক আমাকে দান করলো, এই দুটি হাত দিয়ে আমি কি করি? মালিক আমাকে দুটি হাত কেন দিলেন? এই দুটি চোখ মালিক আমাকে দয়া করে কত সুন্দর করে দিয়ে দিলেন। ও বান্দা, দুনিয়াতে অনেক কিছু দেখবি, তার পাকে পাকে মায়ের চেহারার দিকে তাকাইবে, মক্কা মদিনার দিকে তাকাইবে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবি, কোরআন শরীফের দিকে তাকাইবি, মসজিদ মাদ্রাসার দিকে তাকাইবি, মায়ের চেহারার দিকে তাকাইবি। আমি আল্লাহর সাথে সাথে কবুল হজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমি যে দুটি চোখ দান করলাম, এই দুটি চোখের শুকরিয়া বান্দা কখনো কোনোদিন শেষ করতে পারবি না। তোমার মতো আমার মতো কত মানুষ পাগল, রাস্তা দিয়া ল্যাংটা ল্যাংটা চলাফেরা করবে বাবা। দেখা যায় কত সুন্দর গঠনওয়ালা সুন্দর চেহারাওয়ালা মানুষ, ওই মানুষটা কথা বলতে পারে না, ওই মানুষটা কথা বলতে পারে না। আবার দেখা যায় কত মানুষ কত সুন্দর গঠনওয়ালা চেহারাওয়ালা, ওই মানুষটা কানে শুনে না। অনেক মানুষ দেখা যায় হাত পাও চারোকাঠি গেছে, কিন্তু হাত পায়ে একটু কাজ করে না। আরে আল্লাহর বান্দারা, এই যে মালিক আমাকে দুটি পা দান করলো, কেন দুটি মালিক আমাকে পা দান করলো? এই দুটি পা দিয়ে আমি কি করি? এই দুটি পা দিয়ে আমি কেন তাবলীগের ময়দানে গেলাম না? এই দুটি পা দিয়ে আমি কেন বাড়ি থেকে মসজিদে এসে নামাজ আদায় করলাম না? এই দুটি পা দিয়ে আমি কেন ভালো ভালো কাজগুলি করলাম না? এই দুটি পা দিয়ে আমি কেন হজের মৌসুমে হজ করলাম না? মালিকের সামনে আমি যখন দণ্ডমান হতে হবে, তখন ওই দিন কিয়ামতের ময়দানে কার গোড়ায় আমি যখন দাঁড়াইবো, মালিকের সামনে সব কিছুর হিসাব নিকাশ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কড়া বন্ধা নেবে। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আল্লাহর বান্দারা, এই যে যে পশু দিয়ে কোরবানি করবা, এই পশুর গোশত রক্ত আমি আল্লাহ পাকের কাছে কোনো প্রয়োজন হয় না, আমি আল্লাহ পাকের কাছেও আসে না। এই আল্লাহর বান্দারা, যখন পশুটা জবাই করবা, পশু জবাই করলে রক্ত পড়ে জমিনে, এরপরে যখন নাকি তুমি এই পশুটা জবাই করলা, গোশত খাবা তুমি, অথবা তোমার পাড়া প্রতিবেশী খাবে, অথবা তুমি এটাকে ফ্রিজে রাখবা। এই আল্লাহর বান্দারা বলো, এই যে 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করবা, 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি করবা, এই জায়গাতে আমি মালিক কিছু নাই, আমি মালিক চেয়েছিলাম তোমার অন্তর। আমি দেখি তোমার অন্তরে কি চাই, কেন কার জন্য কোরবানি করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি কোরবানি করবা, তুমি আমি আল্লাহ পাকের জন্য কোরবানি করবা। ফিরি ফিরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য অনেক মানুষ আবার দেখা যায় যখন গরু জবাই করে অথবা
ছাগল জবাই করে, অনেক সময় রক্তগুলি নেয়। এই কথা অনেক মানুষে ভাবে আর চিন্তা করে এই রক্তগুলি খেলে নাকি অনেকের অসুস্থতা সুস্থ হয়ে যায়। এই সকল কাজগুলি করা যাবে না। এই সকল কাজের ভিতরে রক্তের ভিতরে কোনো বালাই কিছু নাই। তবে হ্যাঁ, এলোমেলো কাজ করবেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষ সাথে সাথে বলে তুই কাফের, আবার বলে তুইও কাফের। এই কথাগুলি বলা যাবে না। দেখা যায় সামান্য রকমের ভুলভ্রান্তি হওয়ার কারণে ঈমান আমার চলে যায়। একটু উদাহরণ দিলে সহজ আকারে বুঝবেন। কারণ একটা বালতির ভিতরে অথবা একটা কলসের ভিতরে 40 কেজি দুধ অথবা 1 মণ দুধ আছে। এই 1 মণ দুধ থাকার পর যখন নাকি 1 মণ দুধের ভিতরে সামান্য একটা ছাগলের ছড়া দিল, এই যখন নাকি ছাগলের ছড়াটা ভিতরে দিল, ওই 40 কেজি দুধ যখন নাকি বরবাদ হয়ে গেল, নাপাক হয়ে গেল, আর খাওয়ার কোনো পরিবেশ থাকে না। আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কিছু শব্দ মুখ থেকে বাহির হয়, এমন কিছু কথাবার্তা মাঝে মাঝে মুখ থেকে বাহির করে, এমন কিছু শব্দ মাঝে মাঝে বলে, এই শব্দগুলির কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান তো আমার আপনার চৌরাস্তা বাজারে বিক্রি হয় না, আফাজিয়া বাজারও বিক্রি হয় না, ওসকালিও বিক্রি হয় না, টাকা সন্ধি মোমান আবুধাবি কুদকাতর বিক্রি হয় না। এটা অর্জন করার বিষয়, অর্জন করতে হয়। আর ঈমান ভিতরে থাকলে ঈমানের বাহিরে ঈমানওয়ালারা বাহিরে ভালো ভালো কাজ করতে পারে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে কোরবানি করাটা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে নামাজ পড়াটা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে পর্দা করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে কোরবানি করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে হজ করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে 5 বেলা নামাজ পড়া সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে ঈদের নামাজ পড়া সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে জুমার নামাজ পড়া বান্দার জন্য সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে নামাজের বেলা 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা সহজ হবে। ঈমান যখন ভিতরে ঠিক থাকবে আযান দেওয়ার পর হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করিয়া বান্দা মসজিদে আসিয়া নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। আর বান্দার ভিতরে যখন ঈমানের সমস্যা হবে বান্দা হাজারো ব্যস্ততা করলো কোরবানি করতে পারবে না। অনেক মানুষের অনেক টাকা আছে কোরবানি করতে পারে না, অনেক মানুষ অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হজ করতে পারে না। এটার একমাত্র কারণ ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তোমার টাকা কোরবানির জন্য কবুল করবে না, এজন্য মালিক তোমাকে দিয়ে কোরবানি করায় না। এই যে অনেক টাকাওয়ালারা হজ করতে পারে না, এটার একমাত্র মূল কারণ এই বান্দার টাকা হজের ক্ষেত্রে আমি আল্লাহ ব্যবহার করাবো না, এজন্য বান্দা হজ করতে পারে না। অনেক আল্লাহর বান্দা টাকাওয়ালা পয়সাওয়ালা ইচ্ছা করলে 2-4-5টা গরু দিয়ে কোরবানি করতে পারে, এরপর বান্দা কোরবানি করবে না। কেন কেন কেন? তো কোরবানি করলে টাকা শেষ হয়ে যাবে। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলেন তো টাকা দিল কে? আরো জোরে বলেন টাকা দিল কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কোরবানি করার জন্য বলছে কে? আরো জোরে বলেন কোরবানি করার জন্য বলছে কে? আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেছেন, বলেন আমিন। আল্লাহ যারা কোরবানি করে না ওদেরকেও কোরবানি করার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। ঈদের দিন কতগুলি সুন্নাহ আছে, আজকে একটু পালন করার চেষ্টা করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, মেসওয়াক করবেন, নামাজ কালাম আদায় করবেন। ঈদগাহে আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই শব্দগুলি জোরে জোরে পড়তে পড়তে আসবেন। ঈদের দিন ওই যে গরু জবাই করবেন ওইখান থেকে কিছু খাওয়া সুন্নাহ। ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে কিছু খেয়ে আসা সুন্নাহ। ঈদুল আজহার দিন ওই যে গরু কোরবানি করবেন সেখান থেকে কিছু খাওয়া সুন্নাহ। এজন্য যারা গরু জবাই করবেন একসাথে 5 জন থাকেন, 3 জন থাকেন, 7 জন থাকেন, পরামর্শ করে নেবেন। তখন গরুটা জবাই হয়ে যাবে, একবার গরুটা ক্লান্ত হয়ে যাবে, গরুটা একবার শান্ত হয়ে যাবে। শান্ত হওয়ার পর ওইখান থেকে কিছু গোস্ত নিয়ে নেবেন, নেওয়ার পরে ভাগ করে কিছু গোস্ত বাড়িতে বাড়াই দিবেন দ্রুত। এখান থেকে কাজটা হয়ে গেল, এখান থেকে সুন্নাহটাও আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজ সহজ করে দিয়েছি, বুঝলে সহজ, না বুঝলে বড়। এখন ওয়াজ কার জন্য? যারা বেখবর এদের জন্য ওয়াজের কোনো প্রয়োজন নাই, যারা খবর রাখে এদের জন্য ওয়াজ। যেমন আমি বয়ান করলাম কোরবানি করবেন, এখন কোন বান্দা যদি কোরবানি বয়ান শুনিয়া লাভের বয়ান শুনিয়া কোরবানি করলে পশুর বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় সওয়াব, এই কথা শুনিয়া যদি কোন আল্লাহর বান্দা গরু চুরি করিয়া কোরবানি করে, একটু আওয়াজ দিয়া বলেন তো সওয়াব হবেনি? আরো জোরে বলেন, সওয়াব হবেনি?
আচ্ছা ধরেন কোন আল্লাহর বান্দা যদি সুদের টাকা দিয়ে কোরবানি করে, কোরবানি হবে নি? আমি আজরে বলেন না কেন হবে নি? ওসব টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে নি? ও সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে নি? এজন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আজরে বলেন না কেন হারাম না হালাল? ওসব টাকা খাওয়া হারাম না হালাল? এই যে আমাদেরকে যদিও বেতন কম দেন, বরকত বেশি হওয়ার কারণে একমাত্র ভিন্ন কোনো কারণ না, 5 বেলার নামাজ সুবহানাল্লাহ বলে। কি মেডিসিন? কি মেডিসিন? 5 বেলার নামাজ। এই নামাজ দিয়ে তো বরকত আর বরকত আর বরকত। হঠাৎ করে কোন এক আল্লাহর বান্দাকে হিসাব দিলাম, বলেন তো এই যে আপনার মাসিক খরচ কত হয়? আল্লাহর বান্দা বলো হুজুর মিনিমাম 30 হইতে 20,000 টাকা মাসিক খরচ হয়। তাই বললাম আমি তো মাসে 30,000 টাকা বেতনও পাই না। ও হুজুর কিছু করার না, আমার আরো মাঝে মাঝে বলে তো একবারে ফিউর টাকা আশপাশ সব বাদ দিয়ে দিলাম। আপনি কতবার মাসে ধরেন এই যে মোটামুটি 20 ধরেন না, যাই হোক তো কত, এরপরে দেখা যায় মোটামুটি শেষে হিসাব নিকাশ করলে কিছু পাওয়া যায়। কারণ এটার একমাত্র কারণ হলো যদিও আমাদের টাকা কম হয়, বরকত আমার আপনার কারণ নয়, এটার একমাত্র বরকতের কারণ হলো 5 বেলার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নামাজটা আদায় করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। তারা এখনো নিয়ত সহি করেন না, নিয়ত ঠিক করে কিছু দিয়ে না হয় অন্তত পক্ষে ছাগল দিয়ে হইলেও করে একটু চেষ্টা করেন না, একটু হিম্মত করে আল্লাহ আমি কোরবানি করব, আল্লাহ আমার একটু ব্যবস্থা করে দেন, আমি কোরবানি করতে চাই। আপনি একটু নিয়তটা ঠিক করে দেন, এটা ব্যবস্থা করে দেন। তো আল্লাহ বলবো ঠিক আছে বান্দা তোমার নিয়ত দরকার, নিয়ত চাই, ভিতরে চাই কি হো তো ঠিক থাকে, তাহলে আমি তোমার জন্য সহজ করে দিলাম, যাও বান্দা ব্যবস্থা করে দিয়েছি। এক জায়গা থেকে টাকা ছিল অনেক বছর আগে, পাও না, ওই লোক রাত লেগে ধরেন টাকা নিয়ে নেন, হইলে তো ব্যবস্থা আল্লাহ করতে পারে। এজন্য আপনার শুধু এটা একটু ঠিক করে নেন, এটা একটু ঠিক করলে দেখেন সব ঠিক হয়ে যাবে। অনেকে আছেন কোরবানি করতে পারে, যদি কারো ফ্যামিলিতে যদি 2-3টা টাচ মোবাইল থাকে, এ বুঝলেন ভালো, যদি কারো ঘরে 3টা টাচ মোবাইল থাকে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন আপনি করেন না কেন? জবাব দিবেন কি? আমরা না বুঝলেন ইমাম সাহেব আঙ্কেল আপনি কোরবানি করেন না কেন? ইমাম সাহেব টাকা নাই, পয়সা নাই, একেবারে অবস্থা বড় খারাপ। তো এই কথা তো ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব বুঝে নিল, মালিকের দরবারে এই কথা বলে কি পার হওয়া যাবে? বলেন তো, ধরে বলেন না মিয়া, এই কথা বলে কি মালিকের দরবারে পার হওয়া যাবে? কোনোদিনও না। নামাজ পড়েন না কেন বাবা? হুজুর অনেক সমস্যা। সমস্যার কোনো শেষ নাই, কি বলবো হুজুর, সারা গায়ে কত ওষুধ দিব কত। আমি তো বুঝলাম যাক বেচারি অসুস্থ মানুষ নামাজ কেমনে পড়ে। আচ্ছা বলেন তো এই কথাটা তো আমাকে বুঝ দিলেন, আচ্ছা বলেন তো মালিকের সামনে এই কথা বলিয়া পার হওয়া যাবে? আমি কথা বলেন না কেন, পার হওয়া যাবে? দুনিয়াতে অশান্তি লাগলে তো বলেন আল্লাহ বলেন দাও, মাঝে মাঝে বলেন না, কথা বলেন না কেন, বলেননি মাঝে মাঝে? যখন চতুর্দিক থেকে বিপদ আসে কি বলেন? আল্লাহ তুমি আমার মত দাও, মাঝে মাঝে বলেন না কথা, বলেন তো? যখন অস্থির অস্থির ভাব, বড় সমস্যা দেখা দেয়, তখন তো বলেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো। আচ্ছা বুঝলাম, এই যে আপনি দুনিয়াতে অস্থিরতার কারণে, সমস্যার কারণে মালিককে বলেন মৃত্যু দাও, আচ্ছা ধরেন মালিক আপনাকে মৃত্যু দিয়ে দিল, যখন আপনি কবরে যাবেন, এই দুনিয়াতে অস্থিরতার কারণে, অশান্তির কারণে আল্লাহকে বললেন মৃত্যু দাও, কবরে যাওয়ার পর এখন কি বলবেন? আল্লাহ তুমি আমারে মত দাও, এটা বলবেন? বলবেন? কথা বুঝেন না, বলবেন? সেখানে কি মত আছে? জোরে বলেন না কেন মিয়া, সেখানে কি মত আছে? দুনিয়াতে আসতে লাগলে বলেন মত দাও, আল্লাহ মত দিয়ে দিল, মৃত্যুবরণ করে দিল, তো কবরে চলে গেলেন, এবার কবরে অশান্তি, তার মানে নামাজ নাই পিঠা খান, কোরবানি করেন না পিঠা খান, হজ করেন না পিঠা খান, পর্দা করেন না পিঠা খান, তেলাওয়াত করেন না পিঠা খান, ফেরেশতারা পিঠে আপনাকে, পর্দা করেন না আপনাকে বেদাঘাত করে শাস্তি দিচ্ছেন, কবর আযাব হচ্ছেন, নামাজ পড়েন না কবর আযাব, হজ করেন না কবর আযাব, কোরবানি করেন না কবর আযাব, ওইখানে অশান্তি শুরু হয়ে গেল। যখন আপনি বলেন পানি দাও, রক্ত ফুঁস দিবে, গরম পানি দিবে, যখন আপনি অস্থির হয়ে যাবেন, আপনাকে বেদাঘাত করবে, বারবার শাস্তি দিবে, আযাব দিবে, তখন আপনি কি বলবেন? আল্লাহ আমাকে মত দাও।
বলেন না কেন? হ্যাঁ, কি বলবেন? বলেন না, কি বলবেন? আল্লাহ আমারে মত দেন, এটা কবরে বলে চলবো? আর আবার বলেন না মেয়ে, কবরে বলে চলবো? এই জন্য যারা পারেন, যেমনি পারেন, অন্তত পক্ষ ছাগল দিয়ে হইলেও কোরবানি করার চেষ্টা, বাদ দিন না, অবহেলা করে। আচ্ছা বলেন তো, এই মঙ্গলবারে যদি কে কোরবানি করে, ধরেন যদি কে বুধবারে কোরবানি করে, কোরবানি হবে? বলেন না মিয়া, রোজা রাখছেন, কথাবার্তা বলেন না কেন মিয়া? বুধবারে কোরবানি করলে কোরবানি হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না মিয়া। বুধবারে কোরবানি করলে কোরবানি হবে? হ্যাঁ। আচ্ছা আজকে যদি রাতে যদি কেউ ছাগল জবাই, গরু জবাই করে, কোরবানি হবে? জোরে বলেন, কোরবানি হবে? যে বলেন তো, রাধা জবাই করলে কোরবানি হবে তো? হ্যাঁ, রাধা জবাই করলে কোরবানি হবে? কে কে ছাগল মরিতে রাধা গুলো হয়েছে? ও ছাগল তো না, রাধার দাম কম। ছাগল হয়েছে 15,000, রাধা 2,000, তাহলে রাধা দিয়ে কোরবানি করবে, কোরবানি হবে? মেয়ে কথা বলেন না কেন? বুঝলাম না, বুঝলাম না। আপনাকে কি হাসি হাসি তামসা বলতেছি, তো কোরআন হাদিসের কথা বলতে বুঝলেন? আপনারা রাধা দিয়ে কোরবানি করবেন তো, রাধা দিয়ে কোরবানি করলে করবো না নাকি? আপনি বুঝতে পারেন কথাটা? বুঝলেন না? অসুবিধা কি? আচ্ছা বলেন তো, এ যদি হাঁস দিয়ে কোরবানি করে, কোরবানি হবে? পরম দিয়ে কোরবানি করলে কোরবানি হবে? হ্যাঁ, হবে? কোরবানি করতে হবে যা দিই তা দিয়ে করলে কোরবানি হবে। কোরবানি করতে হবে ছাগল, গরু, উট, মহিষ, দুম্বা, উট, এগুলো দিয়ে কোরবানি করা যায়। এগুলো বাইরে নেই। হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি দেবো। যদি বড় হরিণ সুন্দর জিনিস বন থেকে নিয়ে আসছি, গোস্ত সুস্বাদু, আপনি কোরবানি করলেন, কোরবানি হবে না। এই জন্য মেহেরবানি করি, ঈদের দিন একটা সহজ একটা কাজ করবেন। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বিবাহ হয়নি? বিবাহ হয়নি? এমনি কথা বলেন না, বিবাহ হয়নি? তো বিবাহতে মহাদুল্য 10 লাখ টাকা। কত? বলেন না সবাই, কত? আচ্ছা হুজুর বিবাহ অর্ডার দিব কত টাকা? কি রে বাপ, কথা বলেন না কেন? বলেন না, আপনারা জানেন তা বলেন, কত দিব? তো এখন মেয়ের বিয়ের মধ্যে 5 লাখ টাকা কাবি, ইমাম সাহেবের দিব 1,000 টাকা, এরপর আবার তখন না কমে যাও, হুজুর বাবা কম দিব না। আচ্ছা ধরেন এখন এই 5 লাখ টাকার 1.5 মোহরের বিবাহ যদি হুজুরে না পড়া, কি বিয়ে হবে? বুঝি বুঝি বিয়ে হবে? 2 লাখ টাকা করে ওখানে নিয়ে আসলেন নাকি কোরবানির দিন? তো কোরবানি হুজুর যদি না করে, কোরবানি হবে তো? কথা কানা খা, 200 টাকা দিন, 200 টাকা দিন। বাপ, আপনাকে বলার মানে হলো দীক্ষা থাকলে বুঝাই দিলে মানে কি, কোরবানি তো করবেন আপনি লাভের জন্য। এতে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার পরিবেশ সুন্দর, সিস্টেমও সুন্দর, একটু খেয়াল রাখবেন। আমরা আপনাদের এলাকাতে থাকি, আর আমারই গরু না, মানে 4-5টা গরু মানুষ 4-5টা হতে পারে। এজন্য যদি সবাই যদি খেয়াল করেন, আমরা কিছু একটা পাবো ইনশাল্লাহ। আমরা তো আপনাদের কাছে থাকি, তো আপনাদের কাছে সবকিছু শেয়ার করি। এজন্য ওই এই করেন না, একটু খেয়াল করেন, বুঝলেন না বাপ? একটু খেয়াল করেন, আমরা আপনাদের এলাকায় থাকি আছি। আল্লাহ যা বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করেন। সিল্লা বলেন আমিন।